প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন তো লাইক, শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে, গতকাল নাকি একটা ঘটনা ঘটেছে। তো ঘটনাটি হচ্ছে, যে সমস্ত আইনজীবী বঞ্চিত চাকরি প্রার্থীর হয়ে লড়াই করেছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, এবং যে রায় আমরা 26,000-এ রেখেছি, তো সেখান থেকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। তারপর পরে জানতে পারলাম যে মূলত ওই ব্যাপারটা নয়। তো যারা ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনে যে সমস্ত চাকরি প্রার্থী এখনও চাকরি পাননি বা চাকরিহারা শিক্ষক আছেন, ওনারা নাকি কোর্ট চত্বরের কাছে মাননীয় যে আইনজীবী আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফেরদৌস স্বামী, ওনাদের উদ্দেশ্যে নাকি গো ব্যাক স্লোগান দিয়েছেন। এতে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। তো সেটা মোটামুটি সামাল দেওয়া গেছে, সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি। তো ওনাদের নাকি দাবি যে এনারা নাকি চাকরিটা আটকে রেখেছেন বা ওনারা চাকরি খেয়ে নিয়েছেন, ওনারা কোনো কিছু করতে দিচ্ছেন না। আদৌ কি সেটা ঠিক কিনা সেটা আগে জানতে হবে, যে ওনারা কি চাকরি খেয়ে নিয়েছেন। কোনো সমস্যা না থাকলে ওনারা কি এমনি চাকরিটা আটকে দিচ্ছে? ওনাদের কি সেই ক্ষমতা আছে? চাকরিটা হবে কি না হবে সেটা তো কমিশন জানে, কোর্ট জানে, বিচারপতি। ওনারা তো যা সওয়াল করেন, ওনারা সত্যটা জাজের সামনে উপস্থাপন করেন, জাজ যেটা ভালো মনে করে সেই সিদ্ধান্ত দেয়। তো ওনাদের দোষটা কোথায়? চুরি করবে কমিশন, চুরি করবে সরকার, ওনারা লড়াই করলেই সমস্যা? এই জিনিসটা বুঝতে হবে। কোনো উস্কানিমূলক উস্কানিতে পা না দেওয়াই ভালো। যদি দাবিটা আপনাদের ন্যায্য হয়, সেটা আপনারা কথা বলুন, সেটা ভালোভাবে বলুন। কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, কোনো বিভ্রান্তিমূলক কথা ছড়াবেন না, আর কারোর প্ররোচিত হয়ে ঝামেলায় জড়াবেন না। তাতে করে সমস্যা হয়তো আপনাদের বাড়বে। যদি কোনো কিছু মনে হয় যে ওনাদের দ্বারা আমাদের চাকরিটা আটকে আছে, তো আপনারা ওনাদের সাথে কথা বলুন, সামনাসামনি যে কথা বলুন, চেম্বারে কথা বলুন, কিন্তু কোনো ঝামেলায় জড়াবেন না। কারণ যদি কারোর কথায় যদি আমরা প্ররোচিত হন, সমস্যাটা কিন্তু আপনাদের হবে, তার নয়। তাই কারোর কথায় প্ররোচিত হবেন না। তার কারণ বর্তমান যে কমিশন তথা সরকার, রাজ্য সরকার আছে, চূড়ান্ত দুর্নীতিতে ভরা। একটা জেনারেশন শেষ করে দিয়েছে, আর একটা জেনারেশন শুরুর পথে। তাই যা চলছে রাজ্যে পরিস্থিতি খুবই খারাপ, শিক্ষাক্ষেত্রে অবস্থা খুবই খারাপ। বড় বড় ভাষণ, ডায়লগবাজি ছাড়া কিছুই পাবেন না। তাই আপনারা সচেতনভাবে কাজ করুন, এটুকুই আমার বলা। ধন্যবাদ।